ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় সম্বন্ধে জানার পরে আমরা এখন ভগবদ্গীতা পাঠের মাহাত্ম্য সম্বন্ধে জানছি। সেই ক্রম অনুসারে আজকে ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় পাঠের মাহাত্ম্য বা পাঠ ফলম। ভগবান বিষ্ণু বললেন, এখন আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্যের কথা বলবো। এই অধ্যায়ের বর্ণনা যে শ্রবণ করবে, এই জড়জগৎ থেকে সে উদ্ধার পাবে। গোদাবরী তীরে প্রতিষ্ঠানপুর বা পৈঠান নামে সুন্দর এক শহর আছে। সেখানে আমি পিপ্পলেশ নামে বিখ্যাত। সেই শহরে জনশ্রুতি নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত গুণের অধিকারী ছিলেন, তাই লোকেরা তাকে খুবই ভালোবাসত। প্রতিদিন তিনি যাগ যজ্ঞ করতেন। তার সেই বিশাল ও ঐশ্বর্যপূর্ণের যজ্ঞের ধোঁয়া স্বর্গের নন্দনকাননে পৌঁছে কল্পবৃক্ষের পাতাগুলিকে কালো করে দিত। গাছগুলি যেন রাজা জনশ্রুতিকে শ্রদ্ধা নিবেদন করতে হাজির হতো। রাজার ধর্মীয় কার্যাবলীর জন্য প্রতিষ্ঠানপুরে সর্বদা দেবদেবীরা অবস্থান করতেন। রাজা জনশ্রুতি মেঘের বাড়ি বর্ষণের মতো দান কর্ম করতেন। তার বিশুদ্ধ ধর্মকর্মের জন্য সর্বদা সঠিক সময়ে বর্ষণ হতো। শস্যক্ষেত্রে সর্বদা ফসলে পরিপূর্ণ থাকত। শস্য হানি ইত্যাদি দুর্বিপাক ছিল না। জনগণের মঙ্গলের জন্য তিনি নিয়মিত কূপ ও পুষ্করিণী খনন করতেন। দেবদেবীগণ জনশ্রুতির উপরে অতীব সন্তুষ্ট হয়ে হংসরূপ ধারণ করে তাকে আশীর্বাদ করতে তার প্রাসাদের দিকে চললেন। পরপর সারিবদ্ধ হয়ে পরস্পর কথাবার্তা বলতে বলতে তার আকাশে উঠছিলেন। ভদ্রস্ব নামের হংসটি অন্য দু তিনটি হংসের থেকে আগে আগে যাচ্ছিলেন। তখন অন্য রাজহংসেরা ভদ্রস্বকে ডেকে বললেন, হে ভাই ভদ্রস্ব, কেন তুমি আগে আগে উঠছ? তুমি কি মহান রাজা জনশ্রুতিকে তোমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছ না? এত ক্ষমতাবান রাজা যে তিনি ইচ্ছা করলে তার শত্রুদের পুড়িয়ে মারতে পারেন। অন্য হংসদের কথা শুনে ভদ্রস্ব হেসে বললেন, হে ভাই সব, এই জনশ্রুতি রাজা কি রৈক্যমণির মতো শক্তিশালী? রাজহংসদের কথা শুনে রাজা তৎক্ষণাৎ তার উচ্চ প্রাসাদ শীর্ষ থেকে নেমে এসে সিংহাসনে বসলেন। তারপর তিনি তার রথের সারথি মহকে ডেকে পাঠিয়ে সেই মহামণির রৈক্যকে খুঁজে বার করতে নির্দেশ দিলেন। রাজার নির্দেশ পেয়ে মহ খুব আনন্দের সঙ্গে রৈক্যকে খুঁজতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। প্রথমে সে সকল প্রাণীর মণ্ডলকারী প্রভু বিশ্বনাথের বাসস্থান কাশীপুরীতে গেল। তারপর গেল গয়াধামে। এখানে সকল প্রাণীর জন্ম মৃত্যুর বন্ধন মুক্তিতে সক্ষম কমলাক্ষ ভগবান গদাধর বাস করেন। অনেক তীর্থস্থান ভ্রমণের পর মহা এসে মথুরায় পৌঁছাল। স্থানটি সকল পাপ বিনাশে সক্ষম। এই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। সকল মহামণি দেবদেবীগণ বেদ ও অন্যান্য শাস্ত্রগণ তাদের মূর্তিমান স্বরূপে তপস্যা করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করেন। অর্ধচন্দ্রাকৃতি মথুরা নগরী ভক্তি প্রদায়িনী মনোরমা যমুনা নদীর তীরে অবস্থিত। এতদ অঞ্চলের সুদৃশ্য গোবর্ধনগিরি এক বৃহদাকার রত্নখচিত রাসমুকুটের মতো মথুরা মণ্ডলের ঔজ্জ্বল্য ও মহিমা দান করছে। পবিত্র বৃক্ষ ও লতাগুল্মের দ্বারা স্থানটি পরিবেষ্টিত। মথুরার চতুষ্পার্শ্বে 12টি অপূর্ব অরণ্যে ভগবান কৃষ্ণ তার মধুর লীলা বিলাস করেন। মথুরা ত্যাগের পর মহ পশ্চিম দিক উত্তর দিকে ভ্রমণ করে। একদিন সে কাশ্মীর নামক এক শহরে পদার্পণ করে সেখানে এক অতি বিশাল দীপ্তিময় শ্বেত অঞ্চল দেখতে পেল। সেখানে অবিরাম পুত জট্টাগ্নি প্রজ্বলিত হওয়ায় মুহূর্ত পর্যন্ত সকল লোককেই দেবদেবীর মতো সুন্দর দেখাচ্ছিল। স্থানটিকে শহরের উপরে ঝুলে থাকা এবং মেঘপুঞ্জের ন্যায় দেখাচ্ছিল। মণিকেশ্বর নামে পরিচিত ভগবান শিবের বাস এখানে। কাশ্মীর রাজ যুদ্ধে অনেক রাজাকে পরাভূত করে এখানে প্রত্যাবর্তন করেন এবং ভগবান শিবের উপাসনায় নিমগ্ন হন। ভগবান শিবের প্রতি মহান ভক্তি থাকার জন্য সেই রাজাও মণিকেশ্বর বলে পরিচিত হন। মন্দির দ্বারের নিকটে বৃক্ষতলে একটি ক্ষুদ্র জনে উপবিষ্ট হয়ে মহ সেই মহামণির রৈক্যকে এখানে দেখতে পেলেন। জনশ্রুতির বর্ণনা মতে মহ যখন রৈক্যকে চিনতে পারল, তৎক্ষণাৎ সে তার পদতলে পতিত হয়ে বলল, হে মণিপ্রভর, আপনি কোথায় থাকেন এবং আমার পূর্ণ নামই বা কি? আপনি খুব উন্নত পুরুষ, এখানে কেন আপনি বসে আছেন? মহর কথা শুনে রৈক্য কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি সম্পূর্ণ তুষ্ট, আমার কিছু চাহিদা নেই। এই উত্তর শুনে মহ মনে মনে সব বুঝে নিল। তখনই সে দীর্ঘ যাত্রা ছেড়ে প্রতিষ্ঠানপুরে ফিরে এলো। গন্তব্যস্থলে পৌঁছে অবিলম্বে রাজার কাছে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে করজোড়ে সকল ঘটনা রাজাকে জানাল। মহটাস্থলে সব শুনে রাজা তখনই মহামণি রৈক্যের দর্শনে যেতে মনস্থ করলেন। বহু মূল্যবান উপঢৌকন সঙ্গে নিয়ে সুদৃশ্য রথে আরোহণ করে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন। রৈক্যমণির কাছে পৌঁছে তিনি তার চরণে পতিত হলেন এবং মূল্যবান রেশমি বস্ত্র ও মণিরত্ন তার সামনে রাখলেন। মহামণি রৈক্য এতে ক্রোধান্বিত হয়ে বললেন, হে মূর্খ রাজা, এইসব তুচ্ছ বস্তু তুমি তোমার রথে তোলো এবং এখান থেকে চলে যাও। পরম ভক্তি সহকারে রাজা তার পায়ে পড়ে অনুনয় বিনয় করে তার ক্ষমা ও করুণা ভিক্ষা করলেন।
রাজা বললেন, হে মণিবর, আপনি কিভাবে তপস্যার এত উচ্চ মার্গে পৌঁছালেন এবং ভগবতী লাভ করলেন? রাজার এই আনুগত্যের ভাব লক্ষ্য করে পরিতুষ্ট হয়ে দৈত্য উত্তর দিলেন, প্রতিদিন আমি শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় পাঠ করি। তারপর রাজা জনশ্রুতি দৈত্যের মুখে শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের পাঠ শুনলেন। এরপর থেকে রাজা প্রতিদিন 6ষ্ঠ অধ্যায় পাঠে নিমগ্ন হলেন। যথাসময়ে পুষ্পক রথ এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। মহামণি দৈত্য প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের পাঠ চালিয়ে যেতে লাগলেন। তারপর একদিন তিনিও বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সেখানে তিনি পুরুষোত্তম ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় নিযুক্ত হলেন। শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় তিনি পাঠ করেন। অচিরেই তিনি ভগবান বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে এই পর্যন্তই। এর পরের দিনে আমরা ভগবত গীতার 7ম অধ্যায় পাঠ ফলম শুনব। ধন্যবাদ।